আরো ভিউ পয়েন্ট আছে সামনে। ये पोर्ट कितने का है? সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। বাজে 6:14। আমরা এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে, কারণ আমরা যাব নর্থ ইস্ট মেঘালয়। মেঘালয়ের কিছু কমন এবং কিছু আনকমন জায়গা তুলে ধরবো এই ব্লগে। সেম গ্রুপ আমাদের, যেটা কেওনঝড়ের রোড ট্রিপে হয়েছিল। পেছনে দেখছেন প্রিয়াঙ্কা, সল্টি আর পবিত্র। হ্যালো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আজকে বড়দিন 25শে ডিসেম্বর। রাজদীপ দুর্ভাগ্যবশত এবারেও আমাদেরকে জয়েন করতে পারেনি। গত বছর এই ডিসেম্বর মাসেই আমরা সেই নর্থ বেঙ্গলের ট্যুরটা করেছিলাম। এখন বাজে 9:56। আমরা ফাইনালি ফ্লাইটের মধ্যে এসে বসেছি। পবিত্রর প্রথম ফ্লাইট জার্নি, আর উইন্ডো সিট পেয়েছে, ও খুব খুশি। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। সেটা হলো গিয়ে যে ফ্লাইটটা যেটা সল্টি বুক করেছিল, সেই ফ্লাইটটা না জানিয়ে ইন্ডিগো ক্যান্সেল করে দেয়। তো এখানে এসে আমাদেরকে বলে যে স্যার আপনাদের ফ্লাইট ক্যান্সেল, যেটা আমরা করিনি। তো ইনিশিয়ালি সল্টি যখন ইন্ডিগো ওয়েবসাইট থেকে বুক করেছিল, তো তখন কনফার্মেশন দেয়নি। ও কাস্টমার কেয়ারের ওখানে কল করে জানতে পারে যে টিকিট কনফার্ম। এবার আমরা টিকিট কেটেছিলাম 7ই অক্টোবর। 10ই অক্টোবর সল্টির কাছে মেল আসে যে ফ্লাইট ক্যান্সেলড হয়। কিন্তু ফ্লাইট এভাবে ক্যান্সেল করা যায় না। ফ্লাইট যখন কোনো কাস্টমার ক্যান্সেল করে, তখন কাস্টমারের কাছে একটা ওটিপি যায়, যেটা শেয়ার করতে হয়। সেটা শেয়ার করলে তবেই ফ্লাইট ক্যান্সেল করে। তো এই ফ্লাইটটা কী করে ক্যান্সেল হয়েছে ওনারাও বলতে পারছেন না। আর এটা দেখাচ্ছে যে ওয়েবসাইট থেকে হয়েছে বাই অ্যান অ্যানোনিমাস ইউজার। সো ওনারা ট্রেস করতে পারছেন না। ফল্ট ক্লিয়ারলি আমাদের নয়। কোনো টেক্সট মেসেজও আসেনি, কোনো হোয়াটসঅ্যাপও আসেনি। এখন চেক করে দেখছে 10ই অক্টোবরের মেলে এটা ছিল। এটা হওয়া উচিত নয়। তো আমরা রিকোয়েস্ট করাতে কি একটু অ্যাডজাস্টমেন্ট করে গুয়াহাটির আমরা ফ্লাইট নিয়ে নিই। তো আমরা শিলংয়ের জায়গায় গুয়াহাটি যাব। কপাল আমাদের আজকে সত্যিই খারাপ। আমরা 12:47 বাজে এখন আমরা প্রিপেড ট্যাক্সি বুক করে যাচ্ছি শিলংয়ের দিকে। প্লেনও আমাদের লেট করেছে। যাবার পথে মাঝখানে একটা জায়গায় হল্ট দেবে, সেখানে আমরা একটু কিছু খেয়ে নেবো, কারণ সকাল থেকে কারুরই পেটে সেরকম কিছু পড়েনি। আর তারপর আমরা অন দ্য ওয়ে, মানে শিলংয়ে যাওয়ার পথে আমরা উমিয়াম লেকটা ওপর দিয়ে দেখে তারপরে যাব। এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে আমরা দাঁড়ালাম সর্দার জিদা ধাবা। এটা 3টে ব্রাঞ্চ আছে টোটাল। এয়ারপোর্ট থেকে একটু দূরেই এটা। আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি, সল্টি প্রিয়াঙ্কা নিয়েছিল বাটার নান, পবিত্র নিয়েছিল বাটার তন্দুরি, আর তার সাথে আমরা নিয়েছিলাম এটা হলো বাটার চিকেন আর ধনিয়া চিকেন। খুব ভালো টেস্ট। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এলেই, এই একটা ডেজার্ট বললো, এটা নাকি আটার, এটা ওরা নাকি এমনি সার্ভ করে একটুখানি কন্টেনারে। আমার এতটাই ভালো লেগেছে যে এটা আমি আবার অর্ডার দিলাম। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। দারুণ অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন বাইরে, এটাই হলো সর্দার জিদা ধাবা। আপনারা এখন দেখতে পাচ্ছেন উমিয়াম লেক। শিলং ঢোকার পথে গাড়ি আপনাকে উমিয়াম লেকের পাশ দিয়ে নিয়ে যাবে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো ইন্ডিগো কিন্তু খুব একটা কোঅপারেট করেনি আমাদের সাথে। ওরা ক্যান্সেলেশন চার্জ কেটে আমাদের বাকি অ্যামাউন্টটা ইন্ডিগোর অ্যাকাউন্টে রেখেছিল, যাতে পরবর্তীকালে আমরা কোনো বুকিং করলে তার সাথে ক্রেডিটটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমরা ক্যান্সেল করিনি। সেকেন্ড, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিছু ফেরত দেয়নি, যে আমরা বুঝতে পারবো যে এটা ক্যান্সেল হয়েছে। তো অবশেষে আমাদেরকে 14,000 টাকা এক্সট্রা দিয়ে, প্রায় 14,000 টাকা পার হেড এক্সট্রা দিয়ে কারেন্ট ফ্লাইটের রেটে আমাদেরকে আসতে হয়।
এখন বিকেল 4:50 আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের থাকার জায়গা, এই গেস্ট হাউসে ঠিক আমার পেছনে। এটার নাম হলো ক্যাসিওপিয়া গেস্ট হাউস। ভেতরে গিয়ে রুম টুরটা দিচ্ছি। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড রুম। এই যে রুমটা ঢুকে টিভি, এখানে একটা শেলফ, এখানে চায়ের কাপ আছে, আপনারা চাইলে এইগুলো দিয়ে চা বানাতে পারেন। এখানে ছোট্ট বসার জায়গা, এখানে কাবার্ড, রুম হিটারও দিয়েছে। এটা বেডটা, আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে গিজার আছে। ওভারঅল ফেসিলিটি ঠিকই আছে, ভালো। আমরা একটুখানি বেরিয়েছি হোটেল থেকে চার্চের দিকে। চার্চ দেখে তারপরে আমরা পুলিশ বাজারের দিকে যাব। রাস্তায় একটুখানি আমরা মোমো খেয়ে নিচ্ছি। মোমোর সাথে নিয়েছি স্যুপ। স্যুপের চার্জ কিন্তু আলাদা, কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। আর যেহেতু ঠান্ডা, গরম গরম স্যুপ বেশ ভালোই লাগছে। 6 বছর আগে যেই শিলংকে আমি দেখেছিলাম, 6 বছর পরও একইভাবে মুগ্ধ করেছে আমায় শিলং। বড় দিনে যেন শিলংয়ের রূপ অন্যরকম হয়ে গেছিল। যেরকম ছিল শিলং চার্চের সৌন্দর্য, আলো ও রসনাইয়ে ভরা, তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল পুলিশ বাজার। আগে আমরা শিলং চার্চ ঘুরে নিই, তারপর আমরা পায়ে হেঁটে পুলিশ বাজারে যাই। চার্চ থেকে বেরিয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটায় ছবি তোলার জন্য। অনেকেই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। পুলিশ বাজার যেতে যেতে আর একটা চার্চ দেখতে পেলাম। সেই চার্চটার সামনে ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজানো ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পুলিশ বাজার। পুলিশ বাজারের লাইটিং ছিল অসাধারণ। সামনেই দেখতে পাচ্ছেন লেখা আই লাভ শিলং, আর ক্রিসমাস ট্রি দারুণভাবে সাজানো। এখানে আমরা অনেক স্ট্রিট ফুড ট্রাই করি। এখানে তৈরি হচ্ছে পর্ক ও চিকেন বারবিকিউ। এখন আমরা এসে গেছি পুলিশ বাজার। পেছনে দেখতে পাচ্ছেন ভিড়ে ভর্তি। আর পুলিশ বাজারের এখানে আমরা ট্রাই করছি এখন পর্ক বারবিকিউ। এখানে বেশিরভাগ স্ট্রিট ফুড সেলার কিন্তু বিহারি, এবং এরা এখানে বিভিন্ন রকম আইটেম, যেরকম ধরুন ঘুগনি, চাউমিন, রোল ইত্যাদি এইসব বিক্রি করছিল। ফুচকাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছিল। ও এখানে তো আবার ফুচকা নয়, এখানে বলে পানিপুরি। টেস্ট কলকাতার তুলনায় কিচ্ছু নয়। অবশেষে সল্টি এখান থেকে ঘুগনি নেয়। ঘুগনিটার কিন্তু টেস্ট ভালো ছিল। ক্রিসমাস ডে সেটা পুলিশ বাজারের এই ভেতরে ঢুকে বোঝা যাচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।